আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা নিজেদের বাগান থেকে তুলে আনা এই যে টাটকা শিম আলু দিয়ে ভাজা ভাজা করব। নিরামিষ, কোনো মাছ ইউজ করব না, শুধুমাত্র পেঁয়াজ রসুন তেল হলুদ মরিচের গুঁড়ো দিয়েই এটা আমি করে দেখাবো। তো এখানে আমি শিমগুলো কুটে নিয়েছি আর দুইটা বড় মাঝারি সাইজের আলু এরকম চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি। এবার হচ্ছে প্যানে বেশি করে একটু সরিষার তেল হিট করে নিচ্ছি। এভাবে ভাজা ভাজা করে রান্না করলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আমার কাছেও ভীষণ ভালো লাগে, তাই আমরা প্রায় এটা করি এভাবে। তো আমার তেলটা হিট হয়ে গিয়েছে, এখন এর ভিতরে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব, মানে পেঁয়াজ রসুনটা যখন একটু হালকা লালচে হয়ে আসবে তখন আমি এর ভিতরে সামান্য একটু পানি ইউজ করব। তো আমার হয়ে গিয়েছে ভাজা, এবার একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন এর ভিতরে আমি বাকি যে মশলাটুকু লাগবে সেটা দেব। সেটা হচ্ছে হলুদের গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর মরিচের গুঁড়ো 1 চা চামচ। এটা একটু ঝাল ঝাল হতে হয়, ঝাল ঝাল করে রান্না করলে এটা খেতে খুবই টেস্টি হয়। আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা অপশনাল, না দিলেও হয়। তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষাতে কষাতে যখন তেলটা বের হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে কেটে রাখা সেই শিম আর আলু দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। মশলাটা ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, মানে অল্প, বেশি না, 1/2 কাপ পরিমাণ পানি ইউজ করতে হবে। বেশি পানি ইউজ করলে আবার সেটা ভাজা ভাজা হবে না। এমনিতে এটা হচ্ছে মানে তাজা শিম খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, যার জন্য সামান্য একটু পানি দিলেই হয়। আর টাটকা সবজিতে কিন্তু গ্রামের বাড়িতে পানি ইউজ করা লাগে না। তো এটা যেহেতু শিম আর আলুটা সেদ্ধ হতে যদি লাগে, তার জন্য আমি অল্প একটু পানি ইউজ করলাম। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। এবার হচ্ছে শিমটা দেখেন অল্প হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে, তো আবার ঢেকে দিলাম। এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব এভাবে ঢেকে, ঢাকনা দিয়ে। সিদ্ধ আমি কিছুক্ষণ পরে, যে 10 মিনিট পরে হচ্ছে আমি আবার ঢাকনাটা তুলে দেখলাম যে পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে শিমটা। এখন আমি এটা হচ্ছে ঢাকনা ছাড়াই ভালো করে রান্না করে নেব। একদম নরম হয়ে গেছে, সফট, দেখে দিয়েছি খুন্তিটা ভিতরে ঢুকে যাচ্ছে। তো এখন হচ্ছে এটাকে ঝোলটা একদম টানিয়ে নিতে হবে। তো আমি আর একটু ঢাকনা দিয়েই রান্না করছি, যদি ভিতরে ঝোল টোল না ঢুকে যাবে। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কোনো মাছ মাংস লাগবে না, অনায়াসেই এটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন। তো আমি এখন হচ্ছে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, মানে এই সবজিটা থেকে হচ্ছে তেলটা পুরোপুরি একদম বের হয়ে আসবে যখন, ওই পর্যায়ে রান্নাটা হয়ে যাবে। একটু টাইম লাগবে এটা রান্না করতে, লো আঁচে রান্না করতেছি। এটা তো বেশি আঁচ দিলে আবার নিচে
পোড়া লেগে যেতে পারে, সেই জন্য লো আছে আস্তে আস্তে করে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো আমার আস্তে আস্তে হচ্ছে, এখন আর আমি ঢাকনা ইউজ করব না, ঢাকনা ছাড়াই পুরোটা রান্না করে ফেলবো, কারণ হচ্ছে আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো দেখেন আস্তে আস্তে হয়ে গিয়েছে, শিমটা একদম নরম হয়ে গিয়েছে, তাজা আর বেশি হচ্ছে বড়ও হয়নি, ছোট ছোট প্রথম নিয়ে আসলাম। তো হয়ে গিয়েছে আমার শিম আলু ভাজা। কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিয়ে